জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাপা যখন খাবি খাচ্ছে নানা সংকটে, সে সংকট আরও ঘনীভূত অভ্যন্তরীণ বিরোধে ৩ সিনিয়র নেতাকে বহিষ্কারের পর। মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার সহ এক সপ্তাহে ১১ জনকে অব্যাহতি দিয়েছেন চেয়ারম্যান জিএম কাদের। এ নিয়ে অব্যাহতি পাওয়া নেতারা গুলশানে সংবাদ সম্মেলনে এসে বলছেন, জাপা চেয়ারম্যান গঠনতন্ত্রের অপব্যবহার করে তাদের অব্যাহতি দিয়েছে, যা বেআইনি। জাতীয় পার্টিকে আমরা ভাঙতে দেব না, আমরা কাউন্সিল করতে তাদের বাধ্য করব এবং সেই কাউন্সিলে আমরা সিদ্ধান্ত নিয়ে এই পার্টিকে শক্তিশালী ঐক্যবদ্ধ রেখে আমরা ভবিষ্যতে এগিয়ে। একটি শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্র, তাদের এই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে আমরা যারা এই দলের শুরুতেই ছিলাম, এইভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। জনাব জিএম কাদের, আমি এমন কি অপরাধ করলাম আপনি মহাসচিবকে বাদ দেন, আপত্তি নাই, প্রাথমিক সদস্য পদ থেকে আপনি বাদ দিলেন, এটা কেমন কথা? এটা কি কোনো মানে রাজনৈতিক নেতার আচরণ হতে পারে? এটা তো মানে অবৈধ না, শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। এসব অভিযোগের জবাবে নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছেন, কাউন্সিলের নামে দল থেকে জিএম কাদেরকে বহিষ্কারের ষড়যন্ত্র করছিলেন অভিযুক্তরা, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গঠনতন্ত্র মেনেই। আমরা প্রেসিডিয়াম মিটিং ডাকি 28 তারিখে, সেখানে 25 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। 25 জন প্রেসিডিয়ামের মধ্যে সর্বসম্মতিক্রমে সকলের সিদ্ধান্ত নেয় যে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এই অবৈধ প্রক্রিয়ার সাথে, তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল সদস্য পদ থেকে বের করে দিতে হবে। সেই প্রেসিডিয়ামের রেজলিউশনের ভিত্তিতে আমাদের সংবিধানের 30 ধারা মোতাবেক প্রেসিডিয়ামের সাথে আলোচনা ক্রমে চেয়ারম্যান যে কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। বর্তমান বাস্তবতায় অব্যাহতি পাওয়া নেতাদের আর জাতীয় পার্টিতে ফেরার সুযোগ নেই বলেও জানিয়েছেন জাতীয় পার্টির নতুন মহাসচিব। ইজাজুর রহমান, স্টার নিউজ, ঢাকা।